আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মুক্ত বিদ্যাপীঠের আরো একটি নতুন ক্লাসে আমি নাইম হাসান আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও গভীর ভালোবাসা। তো ফ্রেন্ডস, বাংলা রিডিং শিক্ষার ধারাবাহিকতার আজকে আরো একটি চমৎকার ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো ইতোপূর্বের ক্লাসে আমরা বাংলা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এবং বাংলা স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ অর্থাৎ কার চিহ্ন বা স্বরচিহ্ন যেটাই বলি না কেন আমরা কিন্তু শিখেছি। তো আজকের এই ক্লাসে আমরা বাংলা ব্যঞ্জন বর্ণের সাথে কার চিহ্ন অর্থাৎ আকার রসিকার, এই বাংলা ব্যঞ্জন বর্ণের সাথে আকার রসিকারের যোগে কিভাবে শব্দ উচ্চারিত হয় বা বর্ণ উচ্চারিত হয় আজকে আমরা সেটা শিখব। তো এই যে পেছনে আপনারা যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাংলা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্ন বা কার চিহ্নর যোগে গঠিত বর্ণ। তো চলুন কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক। এই যে সর্বপ্রথম আমরা যে বর্ণটা দেখতে পাচ্ছি, এই যে ক বাংলা ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জন বর্ণের পাশেই কিন্তু একটা দাগ দেওয়া আছে, আকার বলে এটাকে। আমরা কিন্তু ইতিপূর্বে স্বরচিহ্ন বা কার চিহ্নর ক্লাসে এই আকার, রসিকার, দীর্ঘিকার এগুলোর সাথে পরিচয় হয়েছি না? হ্যাঁ, হয়েছি। আজকে আমরা এই বাংলা ব্যঞ্জন বর্ণের সাথে এই স্বরচিহ্নর যোগে কিভাবে বর্ণ উচ্চারিত হয় সেটাই শিখব। এই যে ক, এই ক এর সাথে আকার যোগে উচ্চারিত হয় ক আকার কা। ক এর সাথে আকার যোগ করলে এর সাউন্ডটা হয় ক আকার কা। ক এর সাথে যদি আমরা রসিকার দিই তবে এর উচ্চারণটা হবে ক রসিকার কি। এরপরে ক দীর্ঘিকার কি, ক রসুকার কু, ক দীর্ঘকার কু, কয় রি ক্রি, ক একার কে, ক ঐকার কই, ক ওকার কো, ক ঔকার কৌ, ক অনুস্বর কং এবং ক বিসর্গ ক। এরপরে আমরা যদি খ এর সাথে আকার যোগ করি তাহলে হয় খ আকার খা। এরপরে খ এর সাথে যদি আমরা রসিকার যোগ করি খ রসিকার খি। খ এর সাথে দীর্ঘিকার যুক্ত করলে খ দীর্ঘিকার খি। খ রসুকার খু, খ দীর্ঘকার খু, ক্ষয় রি ক্রি, খ একার খে, খ ঐকার খই, খ ওকার খো, খ ঔকার খৌ, খ অনুস্বর খং এবং খ বিসর্গ খ। এরপরে রয়েছে আমাদের গ। এই গ এর সাথে যদি আমরা আকার যোগ করি এর উচ্চারণটা হয় গ আকার গা। গ রসিকার গি, গ দীর্ঘিকার গি, গ রসুকার গু, গ দীর্ঘকার ঘু, ঘ রেকার ঘে, ঘ একার ঘে, ঘ ঐকার ঘই, ঘ ওকার ঘো, ঘ ঔকার ঘৌ এবং ঘ অনুস্বর ঘ এবং সর্বশেষে আছে ঘ বিসর্গ ঘ। এরপরে রয়েছে আমাদের ক বর্গীয় বর্ণের সর্বশেষ বর্ণ ঘ। এই ঘ এর সাথে যদি আমরা আকার দিই তাহলে হয় ঘ আকার ঘা। ঘ এর সাথে যদি রসিকার দিই ঘ রসিকার ঘি। ঘ এর সাথে দীর্ঘিকার দিলে ঘয় দীর্ঘিকার ঘি এবং ঘ এর সাথে যদি আমরা রসুকার দিই ঘ রসুকার ঘু। ঘ দীর্ঘকার ঘু, ঘয় রি ঘৃ, ঘ একার ঘে, ঘ ঐকার ঘই, ঘ ওকার ঘো, গ ঔকার ঘৌ, ঘ অনুস্বর ঘং এবং ঘ বিসর্গ ঘ। এরপর রয়েছে আমাদের চ। এই চ এর সাথে যদি আমরা আকার যুক্ত করি এর উচ্চারণ হয় চ আকার চা। চ এর সাথে রসিকার যুক্ত করলে চ রসিকার চি। চ এর সাথে যদি আমরা দীর্ঘিকার যোগ করি চয় দীর্ঘিকার চি। চয় রসুকার চু, চয় দীর্ঘকার চু, চয় রিকার চ্রি, চ একার চে, চ ঐকার চই, চ ওকার চো এবং চ ঔকার চৌ, চ অনুস্বর চ, চ বিসর্গ চ। এরপর রয়েছে আমাদের ছ। ছয়ের সাথে আকার যুক্ত করলে ছ আকার ছা। ছয়ের সাথে রসিকার দিলে ছ রসিকার ছি।
ছয়ের সাথে যদি দীর্ঘিকার দিই ছয় দীর্ঘিকার ছি, ছয়ের সাথে রসুকার দিলে ছ রসুকার ছু, ছয়ের সাথে যদি আমরা দীর্ঘকার ব্যবহার করি ছয় দীর্ঘকার ছু, ছয়ের সাথে যদি আমরা ঋ যুক্ত করি ছয় ঋকার ছই, ছ একার ছে, ছ ঐকার ছই, ছ ওকার ছো এবং ছ ঔকার ছৌ, ছ অনুস্বর ছ, ছ বিসর্গ ছ। এরপর রয়েছে আমাদের বর্গীয় জ। এই বর্গীয় জয়ের সাথে যদি আমরা আকার যুক্ত করি উচ্চারণ হবে জ আকার যা, জ রসিকার জি, জয় দীর্ঘিকার ঝি, জ রসুকার জু, জ দীর্ঘকার জু, ঝ রেকার ঝে, ঝ একার ঝে, ঝ ঐকার ঝই, জ ওকার ঝো, জ ঔকার ঝৌ, ছ অনুস্বর ঝ এবং ঝ বিসর্গ ঝ। এরপর রয়েছে আমাদের ঝ। বর্গীয় জয়ের পরে কি ঝ। এই ঝয়ের সাথে যদি আমরা আকার যুক্ত করি এর উচ্চারণটা হবে ঝ আকার ঝা, ঝয়ের সাথে যদি রসিকার ব্যবহার করি ঝ রসিকার ঝি, ঝয়ের সাথে দীর্ঘিকার যুক্ত করলে এর উচ্চারণ হবে জ দীর্ঘিকার ঝি, ঝ রসুকার ঝু, ঝয় দীর্ঘকার ঝু, ঝয় রেকার ঝে, ঝ একার ঝে, ঝ ঐকার ঝই, ঝ ওকার ঝো, ঝ ঔকার ঝো এবং ঝ অনুস্বর ঝ, ঝ বিসর্গ ঝ। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তো এইগুলো কিন্তু মূলত বাংলা রিডিং শিক্ষার মূল চাবিকাঠি। আমরা যদি এই ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্নের যুক্ত হয়ে যে সাউন্ড বা আওয়াজ উচ্চারিত হয় এটা যদি আমরা মনে না রেখে এগোতে থাকি তাহলে কিন্তু আমরা বাংলা রিডিং পড়তে পারবো না। তো বাংলা রিডিং ভালোভাবে সুন্দরভাবে পড়ার জন্য অবশ্যই কিন্তু এই ক্লাসটা আমাদেরকে অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং যা যা বললাম এগুলো সুন্দরভাবে ধারাবাহিকভাবে অবশ্যই মনে রাখতে হবে এবং শিখতে হবে। তো চলুন আরো একবার পড়া যাক। ক আকার কা, ক রসিকার কি, ক দীর্ঘিকার কি, ক রসুকার কু, কয় দীর্ঘকার কু, কয় রিকার ক্রি, ক একার কে, ক ঐকার কই, ক ওকার কো, ক ঔকার কৌ, ক অনুস্বর কং, ক বিসর্গ ক। খ আকার খা, খ রসিকার খি, ক্ষয় দীর্ঘিকার খি, খ রসুকার খু, ক্ষয় দীর্ঘকার খু, ক্ষয় রি খ্রি, খ একার খে, খ ঐকার খই, খ ওকার খো, খ ঔকার খৌ, খ অনুস্বর খং, খ বিসর্গ খ। এরপরে রয়েছে গ। গ আকার গা, গ রসিকার গি, গ দীর্ঘিকার গি, গ রসুকার গু, গ দীর্ঘকার ঘু, ঘ রিকার ঘ্রি, ঘ একার ঘে, ঘ ঐকার ঘই, ঘ ওকার ঘো, ঘ ওকার ঘৌ, ঘ অনুস্বর ঘ, ঘ বিসর্গ ঘ। ঘ আকার ঘা, ঘ রসিকার ঘি, গ দীর্ঘিকার ঘি, ঘ রসুকার ঘু, ঘ দীর্ঘকার ঘু, ঘ রেকার ঘ্রে, ঘ একার ঘে, ঘ ঐকার ঘই, ঘ ওকার ঘো, ঘ ওকার ঘৌ, ঘ অনুস্বর ঘ, ঘ বিসর্গ ঘ। চ আকার চা, চ রসিকার চি, চ দীর্ঘিকার চি, চ রসুকার চু, চ দীর্ঘকার চু, চ রিকার চৈ, চ একার চে, চ ঐকার চৈ, চ উকার চো, চ উকার চৌ, চ অনুস্বর চ, চ বিসর্গ চ। ছ আকার ছা, ছ রসিকার ছি, ছ দীর্ঘিকার ছি, ছ রসুকার ছু, ছ দীর্ঘকার ছু, ছ রেকার ছই, ছ একার ছে, ছ ঐকার ছই, ছ ওকার ছো, ছ ঔকার ছৌ, ছ অনুস্বর ছ, ছ বিসর্গ ছ। বর্গীয় জ আকার যা, জ রসিকার জি, জ দীর্ঘিকার জি, ঝ রসুকার জু, জ দীর্ঘকার জু, ঝ রিকার ঝি, ঝ একার ঝে, ঝ ঐকার ঝই, ঝ ওকার ঝো, ঝ ওকার ঝৌ, ঝ অনুস্বর ঝ, ঝ বিসর্গ ঝ। এরপরে ঝ আকার ঝা, ঝ রসিকার ঝি, ঝ দীর্ঘিকার ঝি, ঝ রসুকার ঝু, ঝয় দীর্ঘকার ঝু, ঝয় রেকার ঝই, ঝ একার ঝে, ঝ ঐকার ঝই, ঝ ওকার ঝৌ, ঝ ঔকার ঝৌ, ঝ অনুস্বর ঝ এবং ঝ বিসর্গ ঝ। মনে থাকবে ফ্রেন্ডস,
আমরা যেন এগুলো চিনতে বা এগুলো পড়তে যেন ভুল না করি, তাহলে কিন্তু রিডিং পড়া যাবে না। আর অবশ্যই রিডিং পড়ার জন্য আমাদেরকে এগুলো ধারাবাহিকভাবে মনে রাখতে হবে। তো ফ্রেন্ডস, আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কিছু বলার থাকলে কমেন্ট, এবং স্যারের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ক্লাসের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।